ओम सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणश्रे गुणमयी नारायणि नमस्तुते। ओम ह्रीं जय दुर्गायै नमः। নমস্কার বন্ধুরা, আমি আচার্য শ্রী সমর। আজকের সন্ধ্যায় একটি কথা, যে কি আমরা দুর্গাপূজায় দেখি ভগবান গণেশের পাশে একটি কলা গাছের মধ্যে কাপড় মুড়ে বসিয়ে রাখা হয়, যাকে আমরা বলি কলা বউ বা কেউ কেউ বলি গণেশের বউ। কিন্তু ধারণাটা সব থেকে বড় ভুল। আমরা জানি না ওটা গণেশের বউ নয়, ওটা হচ্ছে নবপত্রিকা, অর্থাৎ মা দুর্গারই একটি রূপের, অর্থাৎ একটি রূপ নয়, ওখানে 9টি রূপের পূজার কথা বলা হয়েছে। সেই 9টি রূপে ওখানে 9টি গাছের বর্ণনা আছে এবং 9টি গাছকে দেবীর প্রতীক হিসাবে পূজা করা হয়। সপ্তমীর দিন সকালবেলায় এই পূজাটি হয়। প্রথম সপ্তমীর দিন সকালে দেবীকে নবপত্রিকাকে স্নান করিয়ে আসনে বসিয়ে ভগবান গণেশের পাশে বসিয়ে পূজা করা হয়। তো এই 9টি গাছ এখানে কী কী ব্যবহার করা হয় এবং 9টি গাছ কোন কোন দেবীর কোন কোন রূপের প্রতীক, সেই সম্পর্কে আজকে বিস্তারিত বর্ণনা দেব। প্রথম থাকে কলা গাছ, যেটি হচ্ছে দেবী ব্রহ্মাণীর প্রতীক। দ্বিতীয়ত ওর সঙ্গে থাকে কালো কচু, দেবী কালিকার প্রতীক। সঙ্গে থাকে হলুদ গাছ, যেটি হচ্ছে দেবী উমার প্রতীক। তারপরে থাকছে জয়ন্তী গাছ, দেবী কার্তিকীর প্রতীক। বেল গাছ দেবী শিবার প্রতীক। ডালিম গাছ দেবী রক্তদন্তিকার প্রতীক। অশোক গাছ দেবী শোকরহিতার প্রতীক। মানকচু গাছ দেবী চামুণ্ডার প্রতীক। ধান গাছ দেবী লক্ষ্মীর প্রতীক। এইভাবে 9টি গাছের কে সামনে রেখে দেবী 9টি রূপের পূজা করা হয় এবং ওর মধ্যে ওই 9টি গাছের সঙ্গে দুটি জোড়া বেল, মানে একটি জোড়া বেলকে দেবীর স্তন হিসাবে রেখে পূজিত করা হয়। তারপরে দেবীকে ওখানে কাপড় পরিয়ে যে শাস্ত্রীয় আচার বিধি আছে সেটাকে রেখে পূজা হয়। তো এখন ঘটনা হলো, আমরা সাধারণত বলি যে কি এটা হচ্ছে গণেশের বউ, কেউ কেউ বলি কলা বউ। এই ধারণাটি আমাদের ভুল। ইনি হচ্ছে নবপত্রিকা, অর্থাৎ দেবীর 9টি রূপের যে বর্ণনা এখানে দেওয়া হয়েছে। এই 9টি রূপ যদি আয়ুর্বেদ মতে দেখা যায়, এই 9টি যে গাছ 9টি ঔষধি গাছ। তো এই 9টি ঔষধি গাছকে এখানে দেবীর সঙ্গে বর্ণনা করে, মানে দেবীর যে 9টি রূপকে এখানে ব্যবহার করা হয়েছে। তো প্রত্যেকটি ঔষধি গাছ, ভেষজ মতে প্রত্যেকটি এখানে কিন্তু ঔষধি গাছ। যাই হোক, আজকের কথা হলো যে আমরা যে কথাগুলি বলি আমাদের ভুল ধারণা। তো এটা এখন থেকে এটাকে মাথায় রাখতে হবে যে এটা কলা বউ নয়, গণেশের বউ নয়, এটা হচ্ছে দেবী নবপত্রিকা, অর্থাৎ দেবীর 9টি রূপের বর্ণনা এখানে করা। নমস্কার।